কে এই বুড়িমা, কেন পৌষ সংক্রান্তিতে এই রাসবুড়ি মায়ের পুজো করা হয়? নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। দক্ষিণ কলকাতার বিজয়গড় কলোনির বুড়িমার মন্দির। বুড়িমা হলেন বনদুর্গা, আবার তিনি শিশুদের রক্ষাকর্ত্রী। তার মূর্তিতে এক মাথা, সাদা চুল, পরনে শাড়ি, কোলে এবং সাথে দুটি শিশু। তিনি দ্বিভুজা, প্রসন্ন মুখ। মায়ের মন্দিরে মাতৃমূর্তিকে ঘিরে আছে বিষ্ণুর 12 অবতার বা লৌকিক ঐতিহ্যে 12 ভূত। মন্দিরটিও 12 ভূতের মন্দির নামেই খ্যাত। আনুমানিক 280 বছর আগে অবিভক্ত বাংলার ঢাকা অঞ্চলের রোহিতপুর গ্রামের দুধ ব্যবসায়ী চৈতন্য ঘোষ বুড়িমার পুজো আরম্ভ করেছিলেন। কিংবদন্তি অনুসারে দেবী বনদুর্গা এক বুড়ির বেশ ধরে দুটি শিশুকে নিয়ে তার বাড়িতে অতিথি হন। চৈতন্য ঘোষ তাকে জোড়া হাঁসের ডিম দিয়ে সেবা করেছিলেন। পরে দেবী তাকে ওই রূপেই পৌষ সংক্রান্তির দিন পুজো করার নির্দেশ দেন। সেই থেকেই প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন জোড়া হাঁসের ডিম মানত করে বুড়িমার পুজো সেই অঞ্চলের একটি প্রধান উৎসব হয়ে ওঠে। দেশভাগের পর সেখানকার অধিবাসীরা এই পুজো নিয়ে আসেন এপার বাংলায়। এখনও প্রতি বছর পৌষ সংক্রান্তির দিন এখানে মেলা বসে। সন্তান কামনায় মেয়েরা জোড়া ডিম দিয়ে বুড়িমার পুজো করেন। বনদুর্গা বাঙালির এক লৌকিক দেবী। শ্যাওলা বাবলা বা স্বামী গাছে এর পুজো করেন বাঙালি নারীরা। এই পুজোয় লৌকিক আরণ্যক সমাজের বলিদান ও উন্মত্ত নৃত্যের কথা সেন যুগে পাওয়া যায়। নেপালে এই মকর সংক্রান্তি পার্বণটিকেই মাঘী নামে ডাকা হয়। অপরদিকে অত্যন্ত উল্লেখযোগ্য একটি প্রথা বুড়িমা বা বুড়ি ঠাকুরনের পুজো, যিনি বাংলার এক বিচিত্র লোকদেবী। বুড়িমা বা বুড়ি ঠাকুরন শুধু পশ্চিম রাঢ় অঞ্চলের বিচিত্র লোকদেবী নয়, পূর্ব বাংলা বা উত্তরবঙ্গেও এই দেবীর পুজো হয়ে আসছে আদিকাল থেকে। বুড়িমা আমাদের আদি মাতৃতান্ত্রিক সমাজের জীবন্ত প্রতিনিধি। সুতরাং ইতিহাস ও সংস্কৃতির বহু উপাদান এই পুজোতে লক্ষ্য করা যায়। উত্তরবঙ্গের বুড়িমা, পূর্ব ও উত্তরবঙ্গের কোনো কোনো অঞ্চলে বুড়িমা বা বুড়ি ঠাকুরন নামে এক দেবীর পুজো প্রচলিত রয়েছে। এই পুজোর কোনো নির্দিষ্ট তিথি না থাকলেও প্রতি মাসের সংক্রান্তি, বিশেষ করে পৌষ ও চৈত্র মাসের সংক্রান্তিতে উত্তরবঙ্গের বিভিন্ন অঞ্চলে এই পুজো হতে দেখা যায়। আবার পূর্ববঙ্গের কোনো কোনো অঞ্চলের বাসিন্দাদের মধ্যে মেয়ের বিবাহের পূর্বে বাগদত্তা কন্যা কর্তৃক এই পুজো করতে দেখা যায়। পূর্ববঙ্গের কিছু কিছু অঞ্চলে আবার অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শনিবার বুড়ি ঠাকুরানের ব্রতর প্রচলন রয়েছে। পুজোর উপাচার ও অন্যান্য বিষয় লক্ষ্য করলে এটি যে উর্বরতা ও প্রজনন সম্পর্কিত পুজো তা স্পষ্ট হয়। এই পুজো সাধারণত মহিলারা নিজেরাই করে থাকেন, তবে মূর্তি গড়ে পুজোতে পুরোহিত প্রয়োজন হয়। পুজোয় চিড়ে, মুরকি, খই, দই, মিষ্টি, ফলমূল ইত্যাদি প্রসাদ হিসাবে নিবেদন করা হয়। অনেক জায়গায় 8 রকমের কলাই ভাজা, চাল ভাজা ছাতু, বুটের ছাতু ইত্যাদিও দেওয়া হয়। গোটা পান সুপারি, তেল সিঁদুর, আয়তি চিহ্ন এবং একজোড়া কৃত্রিম শাখা এই পুজোয় আবশ্যক। আরেকটি লক্ষণীয় বিষয় হলো এই পুজোর সাথে শেওড়া গাছের একটি যোগসূত্র রয়েছে। অনেক জায়গায় শেওড়া গাছ বা তার ডালকে প্রতীক হিসাবে পুজো করা হয়। অনেক সময় গ্রামের বাইরে শেওড়া গাছের নিচে এই দেবীর থান দেখতে পাওয়া যায়। উত্তরবঙ্গের রাজবংশী জাতির মধ্যে এই দেবীর পুজোয় জোড়া হাঁসের ডিম ও পায়রা বলি দেওয়ার প্রচলন রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।